এই আমার ছেলের ধরে নিয়ে আসতে কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলে আমার পাটের গ্রামে কাজ করতে বসে পাটের গাদি ভেঙে তার গারবার পড়ছিল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারও অনেক ওষুধ দিয়েছে, ও রোজা আছে জন্য আমি ওষুধ খাওয়াইতে পারি নাই। ইফতার শেষে আপনি ওষুধগুলো খাওয়াই দিন। তাহলে থাকো, আমি যাই, আমি চলে গেলাম। এই তুই যে মহাজনের কাছে কাজে গেছিলি, সেই মহাজন বাদ দিয়ে তুই আরেকজনের কাছে কার কাছে কোন মহাজনের কাছে কাজে গেছিলি? আপনি বিশ্বাস করেন, আমি ওই মহাজনের কাছে কাজে গেছিলাম। এই মিথ্যা কথা তুই বলিস না। ওই মহাজনের ম্যানেজার আসছিল তো, 29 দিনের টাকা আর বাজার সদাই দিয়ে গেছে, আর বললো যে তুই নাকি তার কাজে যাসনি। কোথায় গেছিলি? আপনি সত্যি বলছেন? টাকা দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে? হ্যাঁ, তোর বিশ্বাস হয় না? সবজি দিয়ে গেছে, তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখ, তোর বিশ্বাস হয় না? এই সবজির বাজার দিয়ে গেছে। এত সুন্দর মহাজন, তুই তুই অন্য মহাজনের কাজে গেছিস। রোজা ভেঙে ওষুধ খা, ওষুধ খা, ওই তুই ওই মহাজনেরই কাজে যা। রোজা ভাঙবো? আমি যদি রোজা ভাঙি আমার ওই মহাজন রাগ করবে। তার মানে? তাহলে শুনেন, 1 মাস আগে আমি সবার কাছে কাজের জন্য গেছি, কেউ আমার কাজ দেয় নাই। শেষ মাসে আমি একটা গাছের নিচে 29টা দিন আল্লাহর কাছে কেঁদেছি। আল্লাহর কাছে বারবার চেয়েছি, আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ হয়তো আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ হয়তো কোনো একটা ওসিলায় আপনার কাছে এই সবজি, আমার ব্যাংকের টাকা কারো মাধ্যমে দিয়ে গেছে। আজ আমি বুঝতে পারছি, জীবনে নামাজ রোজা না করি কত ভুল কাজ করেছি আমি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তাই আপনাদেরকে বলছি, আমার মতন ভুল আপনারা কেউ করেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।